সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু, রয়েছে মিটিং। সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু, রয়েছে মিটিং। বিক্ষোভ মিছিল করবেন না শুভেন্দু, বরং শান্তিপূর্ণভাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করবেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে পুরনো কর্মসূচি বাতিল করে নতুন সূর্যোদয় রাজ্যের বিরোধী দলনেতার। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থে দূতাবাসে যাবেন বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, আমি বলেছিলাম ২৬ তারিখ আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব। তবে বিলম্বে বোধোদয় ঘটেছে। এরপরেই সাংবাদিকদের সামনে একটি চিঠি তুলে ধরে শুভেন্দু জানান, বিকেল ৪টের সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই যে বিক্ষোভের কথা আমি বলেছিলাম তা হচ্ছে না। যাদের আসার ইচ্ছে রয়েছেন আসবেন, কিন্তু দূরে থাকবেন। আমি এটা শান্তিপূর্ণভাবেই করতে চাই। ডেপুটি হাই কমিশনের অফিসে কি কাজ রয়েছে শুভেন্দুর? সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে মৌলবাদীদের হাতে মৃত্যু হয় দীপু চন্দ্র দাসের। একটি কারখানার সাধারণ কর্মী ছিলেন তিনি। তবে তার মৃত্যু মোটেই স্বাভাবিক নয়, বরং নৃশংসতার ভয়ঙ্কর নজির। প্রথমে গণপিটুনি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় দীপু দাসকে, তারপর গাছে বেঁধে দেহ জ্বালিয়ে উল্লাস করেন উগ্রবাদীরা। এই ঘটনা ঘিরে উত্তাল দুই বাংলা। এখনো পর্যন্ত দীপু দাসের মৃত্যুর ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা জানতে দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু। জানা গেছে, শুভেন্দুর সঙ্গে এই যাত্রায় সঙ্গী হবেন মোট ৫ জন সাধুসন্ত। স্বামী মহাকালগিরি, সঞ্জয় শাস্ত্রীজি, সর্বানন্দ আবদুতজি, শঙ্কর হুলাজি এবং কৃষ্ণা মাতাজি।